কি মিলেমিশে একাকার হয়ে গেল অঞ্জনাদি, একটুখানি প্লিজ দর্শক জানতে চায়। আয়ুষ্মান আর সপ্তর্ষির জন্মদিন, হ্যাঁ। মিলেমিশে একটা কাজ। হ্যাপি বার্থডে স্যার। তো আজকে সকাল থেকে প্রচুর মানে এ করা হচ্ছে তো, প্যাম্পার করছে তো সেটসের সকলেই। মা অন স্ক্রিন মা কেমন করছে প্যাম্পার? মা তো একদম শুরুতে এসে সবার প্রথমে আমাকে বার্থডে উইশ করলো, তো সবাই বেশ উইশ করেছে, ভালো লাগছে। এবং কি বলে, সোশ্যাল মিডিয়াতেও প্রচুর মানুষজন উইশ করছে, তো সব মিলিয়ে খুব ভালো কাটছে। সব থেকে বড় কথা আমার কাছে এটা ব্লেসিং যে আমি সবসময় চাই যে যাই হোক আমার জন্মদিনের দিন যেন আমি কাজে করতে থাকি, তো সেটা আমি থাকতে পেরেছি, এটা আমার কাছে আসে। বেশ, ছেলেকে তুমি কি আশীর্বাদ করবে? হ্যাঁ, এইসব হচ্ছে বিখ্যাত মানুষদের চাহিদা থাকে যে আমি যেন আমার জন্মদিনে কাজের মধ্যে থাকতে পারি। না, 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 ও প্রমাণ করেছে যে ও বিখ্যাত। honestly এটা মানে তুমি এইভাবে আগের বছর মানে খুব, এটা আমি ও ভীষণ ফিল করি, ও কি বলতে চায়? ভীষণ ফিল করি এটা, কারণ আগের বছর ছিলাম না, তো না থাকার ফলে ওই একটা ভিতরে ভীষণ যন্ত্রণা, ওটা একটা আলাদা ব্যাপার। তো আমি ভীষণ ফিল করি যে না, আমার জন্মদিনের দিন কাজের মধ্যে থাকাটা আমার কাছে একটা ভালো ব্যাপার। ওটাই আমার কাছে না না, সবাই যে উইশ করে একটা ভালো লাগা তো নিশ্চয়ই তৈরি হয়। সেটা তো অবশ্যই। যে সেটে সবার সাথে কাজ করি হ্যাঁ। তারা সবাই সেদিনকে একটু একটু আলাদা, সবার কাছে সেই দিনটা আমি একটু আলাদা, সেটা তো নিশ্চয়ই ভালো লাগে। আর এই যে একই একটা অন স্ক্রিন এবং অফ স্ক্রিন দুটোই চরিত্র আজকে একসঙ্গে মিলেমিশে গিয়েছে লাইফে। এটা কি ফার্স্ট টাইম এরকম হলো? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। ওকে, তো সকাল থেকে বাড়িতে কি কি প্ল্যান হয়েছে? আজকে অ্যাকচুয়ালি হয়নি, যেহেতু আজকে শুট ছিল। সকালবেলা মা পায়েস করেছে, পায়েস খেয়ে বেরিয়েছি। আর প্ল্যান অ্যাকচুয়ালি রাতে, কালকে শুট থেকে ফিরে রাতে কেক কাটা হয়েছিল। আর সেরকম বিশেষ কিছু প্ল্যান নেই, যা প্ল্যান হবে আগামীকাল হবে, যেহেতু আগামীকাল ছুটি আছে সেকেন্ড সানডে, তো ওই জন্য কালকে পুরো প্ল্যান রয়েছে একটু ঘুরতে যাওয়া, একটু রেস্টুরেন্টে খাওয়া, ফ্যামিলির সাথে সময় কাটানো। কি চলছে এবার একটুখানি আমি জানি যে প্রচুর ঘন ঘটা, মানে ডান দিক বাদিক শুধু এরকম পেজটা শুধু যদি জিএর পেজটা যদি একটু সোয়াইপ করা যায়, রেগুলার রিলস আসছে এবং সেখানে প্রচুর ফিড যে হ্যাঁ। আপডেটস, মানে আপডেটস বলতে মানে আমাদের তো সারাক্ষণ ধরেই কোনো না কোনো আপস এন্ড ডাউন থাকতেই থাকে। তো কুসুমের সেই জায়গা থেকে এখন আমাদের মানে আমার সবে বিয়ে হয়েছে, তো সেই জায়গা থেকে আই এম খুশি আছে তো বিয়ে করে? হ্যাঁ, ঈশান ইজ হ্যাপি রাইট নাও, মা খুব খুশি, সবাই খুশি, সেটাই। কিন্তু আরেকজনও এসছে, মেঘা। তো এবার মেঘা মায়ের খুব পছন্দ বা অপছন্দ কি হয়েছে সেটা জানি না, সেটা একদম মাও জানে না, তো সেটা দেখা যাক কি হয়। এমনি ভালোই চলছে। মায়ের পছন্দ কে, কোন বউ? আমার ছেলেরা এই তো মানে মা কোন টিপিক্যাল শাশুড়ি একদম। আমার ছেলেরা বেস্ট। আচ্ছা আচ্ছা, আর কি হতে চলেছে একটু আমাকে বলো তো। আজকে বেশ ধুমধুমার কাণ্ড কিছু একটা সেটে দেখছিলাম, কোন দিকে গল্প গড়াচ্ছে এবং শীত কিরকম ভাবে এনজয় করা হচ্ছে তোমাদের সেটে? জানি না, আমি দেখতে বললে আমার সবাই আমাকে, আমি বললে সবাই আমাকে মারবে। আমার তো এখনো এখানে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে। এই দেখ, সিন্ধু তৈরি হবে না গো তোমার? ওকে দেখে তো এমনি শীত পালাবে। আফটার ফ্রম ইউকে না, যে দুটো দিন একটু ঠান্ডা বেশ ভালো পড়ছিল, সেই দুটো দিনই আমাদের আউটডোর রাত 12টা অবধি, আউটডোর রাত 12টা অবধি। বাহ, দুর্দান্ত কেটেছে। দুর্দান্ত, আর তোমার দুর্দান্ত। তো এমনিতেই ঘাম হচ্ছিল, সুতরাং আমার খুব আরাম লাগছিল। হ্যাঁ, সেই ঠান্ডায় জ্বর বাঁধিয়ে বসে। না, না, অনেকে- গলার শুনবো অনেকেরই শরীর বুঝতে খারাপ পারছি। হয়েছে। আমার তো অলরেডি চলছেই যে তোমার এক বার্থডে, মাস ধরে। এই যে এই অবস্থাতে মানে স্পেশাল মানুষকে নিয়ে বার্থডে সেলিব্রেশন আছে তো নাকি আজকে আহা, রাত্রে? আহা, আজকে নেই, কাল আছে, মানে কাল সে আসবে, তো ফ্যামিলির সাথে সে আসবে তো সে মা, মা কিছু বলবে ছেলে কি মা? পারমিশন নিলো? না। চলে যাচ্ছে তোমার বউ না। দেখে নিয়েছে বলে, তোমার ছেলেই। হ্যাঁ, আয়ুষ্মান এটা করতে পারে, আয়ুষ্মান কখনোই এটা সপ্তষে করতেই পারে। না, না, সবকিছু এই তো বললি কালকে তো দেখা তুমি তো ডেকে নিয়েছো, মায়ের থেকে পারমিশন নিয়েছো? ওর মায়ের কাছে ও করবে থরি। আমার ফ্যামিলি মেম্বার্সরা তো জানে। বিউটিফুল। তোমার এই ফ্যামিলি মেম্বারসরা জানে। হ্যাঁ, হ্যাঁ। কেমন সে ছেলে? ছেলে এখনো বাধ্য হয়ে রয়েছে তো তোমার? এই ছেলে ভালো ছেলে। বাধ্য হয়ে রয়েছে সব সময়। আর ইনি এ তো খুবই ভালো ছেলে। এ খুবই ভালো বললাম, এ ভালো বললাম আর এ খুবই ভালো বললাম, তার কারণ এর থেকে একটু ছোট তো তাই।
হ্যাঁ মানে ছোটর প্রতি সবসময় একটু মায়েদের আলাদাই টান থাকে, একদম তাই না? মায়ের প্রিয় সবসময়। মায়ের প্রিয়। আচ্ছা, মায়ের প্রিয় হওয়ার জন্য কি কি করতে হয়েছে অফ স্ক্রিনে? অফ স্ক্রিনে কিছুই না, এই দুজনের মধ্যে কে প্রিয় তোমার অফ স্ক্রিনে, একটু বল। অফ স্ক্রিনে হ্যাঁ। না, আমার ওদের দুজনের সাথে খুব ভালো সম্পর্ক। তাও কেউ একটু তো আগে, কেউ একটু ওর ও একটু বেশি, তার কারণ হচ্ছে সেটা ও জানে। তার কারণ হচ্ছে ও আমার ছেলের একদম এক বয়সী। আচ্ছা, যেহেতু আমার ছেলে এখানে থাকে না, ফলে আমি কোথাও একটা কানেক্ট করতে পারি, আচ্ছা। সেটার জন্য একটু বেশি। কিন্তু আদারওয়াইজ ওদের দুজনের সাথে আমার খুব ভালো বন্ডিং গল্প বন্ডিং। একদম। কোনো পিএনপিসি সব এই দুজনের সাথে। কি বলে ডাকেও তোমাকে? মা মা। ও মা বাহ, বলে ডাকি। বাহ, কি মিষ্টি। মানে নিজের ছেলে সোনারা এসে বলি। একদম ও, মায়ের আর মতোই, মায়ের মতো আরেকটা জিনিস, সেটা যে মায়ের ভালোবাসা পেতে গেলে কিছু করতে হয় না, সেটা অটোমেটিক হয়ে যায়। বাহ। না, একটা জিনিস করতে হয়, সেটা একটু সিনসিয়ার হতে হয়। হ্যাঁ হ্যাঁ, অফ রেসপন্সিবিলিটি। স্ক্রিন একটু সিনসিয়ার হতে হয়। সেটা কি আগে ঢুকে পড়ে পট রেডি হই? মানে দুই সবার ছেলের মধ্যে দুই এই ছেলে দুই ছেলের মধ্যে তুমি বলতে চাইছো সেটা পট রেডি ready হয়ে হয়ে ফ্লোরে চলে আসে। রেডি হয়ে ফ্লোরে চলে আসে। ও এই দুই ছেলের মধ্যে কে? ও একটু সময় নেয়, একটু। একটু কেন কি করে? ও থাক থাক, কি করে? কিছু না, কিছু কিছু ও জিনিস ল্যাদ করে। হ্যাঁ। ও ল্যাদ। কিছু কিছু জিনিস আমাদের মধ্যে থাকাই হ্যাঁ, বাজেট রেজলিউশন কি তাহলে? ল্যাদ কমানো, ল্যাদ খাওয়া কমানো? বার্থডে রেজলিউশন সেইভাবে ভেবে দেখিনি, আরো ভালো ভালো কাজ কিছু নেই, যেমন আছে তেমনই থাকবে, তাই তো? উইথ দ্য ফ্লো চলছে এখন, আপাতত ভালোই চলছে, ঠিকঠাকই চলছে। হ্যাঁ, ভালো কাজ করতে চাই, আরো আরো ভালো ভালো চরিত্র করতে চাই, উপহার দিতে চাই দর্শকদের, আরো মানে নিজেকে অ্যাজ অ্যান অ্যাক্টর আরো বেশি রিচ করতে চাই। বেশ, কি আসতে চলেছে যদি একটুখানি আমাদের দর্শকদের বলো। সবাই একটা চরিত্র তো ইন্ট্রোডিউস হলো। হয়েছে, মেঘা, সেটা অলরেডি দর্শকরা দেখে নিয়েছেন। এবার তাকে নিয়ে গল্পটা অন্যরকম করে এগোবে। এবার এই গল্পটা না, মানে দেবলীনার সাথে যেরকম গল্পটা অন্যরকম ছিল, এর সাথে গল্পটা আবার একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, মানে বেশ ডিফারেন্ট হবে মনে হচ্ছে। কি হবে সেটা আমরা সত্যি কেউ জানি না, কিন্তু বেশ ডিফারেন্ট হবে সেটা বোঝা যাচ্ছে গল্প অনুযায়ী। কি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ জানি না, সেটাও জানি না। আমরাই জানি না, হ্যাঁ, মানে দর্শক তাকে এসেনশিয়ালি জানি। আমাদের কাছে একটা সারপ্রাইজই হবে পরবর্তীকালে যদি কোনো টুইস্ট এন্ড টার্নস আসে। পড়তে পড়তে আমরাও ভাবি যে এটা কি এরকম হতে পারে বা এটা কি এরকম হবে, কিন্তু কি হচ্ছে, different কি- হবে। মানে হ্যাঁ, আমাদের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক অলওয়েজ চলে। ও আর আমাদেরও ক্যারেক্টার ওইভাবেই শেড নেয় তখন, হ্যাঁ, তো ওটাই ইন্টারেস্টিং সব থেকে বেশি। সেই অনুযায়ী নিজেদেরকে হ্যাঁ। খাপ খাওয়ানো, Yes. সেই অনুযায়ী নিজেদের চরিত্রগুলোকে একটু একটু করে মোল্ড করা, ওটা খুব মজা লাগে। মানে ওটা ওই ওই কি বলবো, ওই শেয়ারিংটা না আমাদের সবার সাথে হয়। হ্যাঁ, মানে ওকে আমি বলতে পারি যে তুমি এখানটা এটা না বলে ওটা বলো, ওকে হ্যাঁ, বলতে পারি যে এটা এরকম না করো ওরকম করো। আমাদের ডিরেক্টরকে আমরা বলতে পারি যে এই শটটা আরেকবার নেবে, কারণ ও আমার মনে হয় আর একটু বেটার করতে হুম। পারে, এবং সেটা ডিরেক্টর সেটা অ্যালাউ করে। Allowance-টা এইটা আছে। তো দরকার, হ্যাঁ, না হলে তো একদম। ক্রাফট, এটা তো তো সবাই সেই জায়গা থেকে একদম। আমাদের ডিরেক্টর লক্ষণ দা ইজ ভেরি গুড, হ্যাঁ, ভেরি হ্যাঁ, একদম। মানে ও ভীষণ মানে সেই জায়গাটা দেয়। হ্যাঁ। যদি বেটারমেন্টের জন্য, বা যদি বুঝতে পারে যে হ্যাঁ এটা করলে আর একটু বেটার হতে পারবে, যদি দেখা যায় যা ঘট করেছে সেই ঘটই হবে, তাহলে না সময় নেই। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু ও যদি বুঝতে পারে যে হ্যাঁ একটু বেটার হতে পারে বা হওয়া উচিত, তখন হ্যাঁ ঠিক আছে চলে আরেকবার, সেটা একদম, সেটা হয়। একদম। এটা তুমি তো বুঝতেই পারবে এই ক্ষেত্রে। হ্যাঁ 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 যে কে আর মা- কার একটু পটেনশিয়াল দিতে পারে বা কি রয়েছে। হ্যাঁ একদম আর সেই একদম। জায়গাতে মা প্রচন্ড, মা শুধু কুশল দা বলবো, আমাদের যে বাবা হ্যাঁ হ্যাঁ কুশল দাও। খুব মানে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করে এখানটায় আমাদের দুজনকে, মানে সবাইকে। দেওয়া যে ওই ছোট 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 খুব ইম্পর্টেন্ট ইনপুটস, কিন্তু সেই খুব ছোট্ট। খুবই ছোট। হ্যাঁ। অভিজিৎ দাও, অভিজিৎ দা, হ্যাঁ সবাই, মানে আমাদের টিমটাই খুব সাপোর্টিভ। মানে আমরা সিন শুরু হওয়ার আগে একটা 10 মিনিটের স্ক্রিপ্ট রিডিং হয়, তারপর গিয়ে আমরা সিন শুরু করি। তো সেই জায়গায় সেই ফ্লেক্সিবিলিটিটা আছে বলেই দেখছিলাম। আমার মনে হয় সেই জায়গাটা আমরা পাই, আর দর্শকরা সেই ভালোবাসাটাও দেয় সেই দেখে। বেশ, এবার কুসুমের টিম কি পিকনিকে যাচ্ছে? কিছু প্ল্যানিং হয়েছে এখনো অবধি না জানি শেষ? না, আমরা তো চাই। আজ হচ্ছে, ডিরেক্টর বলেছে হচ্ছে, ডিরেক্টর বলেছে হচ্ছে, হচ্ছে হচ্ছে জানুয়ারি কোথায় কবে এন্ডে, কিছু জানি না। আমি সেটা জানি না, কিন্তু হচ্ছে।
হচ্ছে তাহলে হচ্ছে। বেশ হচ্ছে সেখানকার মুহূর্ত দেখার জন্য আমরাও বসে রয়েছি একদম। এবং কুসুমে যে টান টান উত্তেজনা উন্মাদনা তৈরি হয়েছে আর সেটার পিছনে আরো কি কি চলছে মানে ওই ঘটনার ঘন ঘটা যেসব বিটিএস মোমেন্টস সেগুলো যদি মিস না করতে চান অবশ্যই চোখ থাকতে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।